This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 35 কিলো জায়গাতে পাচ্ছি না, দেখছেন তো 35 দুজন ধরো দাদা দাদা ঘুরে কমে ঘুরে বিগত 527 বছর ধরে আমাদের কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে রঘুনাথ দাস গোস্বামীর স্মরণোৎসব মেলা হচ্ছে। স্মরণোৎসব মেলা বলতে রঘুনাথ দাস গোস্বামীর বড় রাজার ছেলে ছিলেন, বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণময় মজুমদার। ওনারা এখানকার রাজা ছিলেন। ওনাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ। পরবর্তীকালে উনি যখন অল্প বয়সে চলে গেছেন দীক্ষা নেবার জন্য মহাপ্রভুর কাছে, পানিহাটিতে গিয়েছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অনুমতি না নিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সে পাঠিয়েছিলেন যে এখন ওনার বয়স হয়নি, যখন বয়স হবে তখন সে আসবে, সে দীক্ষা নিয়ে যাবে। তো অত বড় রাজার ছেলে যখন গেছে তাদের কিছু দণ্ড দেওয়া উচিত। নিত্যানন্দ মহাপ্রভু বলছিল, রঘুনাথ তুই যখন এসেছিস তোকে একটা দণ্ড দেবো, সেই দণ্ডটা তোকে মানতে হবে। বলো প্রভু এটা আমার কৃপা, অশেষ কৃপা আপনাদের। এখানে যত বৈষ্ণব ভক্তগণ আছে প্রত্যেককে চিড়ে দই খাওয়াতে হবে, এবং এখনো পর্যন্ত পানিহাটিতে ওই চিড়ের উৎসব হয়ে আসছে। আর এখানে রঘুনাথ দাস শ্রীপাঠ এই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন, এখানেই বড় হয়েছেন। আজ থেকে 550 বছর আগেকার ঘটনা। ওনার বাবা জ্যাঠামশাই তখনকার দিনে 12 লক্ষ টাকা রাজস্ব দিতেন দিল্লির দরবারে। এই মাছের মেলাটাতে আসছি, ফার্স্ট টাইম এসেছি, তো এত বড় বড় মাছ দেখাই যায় না। তো কি বলো, হ্যাঁ মাছ তো মোটামুটি সবাই জানে, বাঙালি হয়েছি, মাছের মেলা তো হয় না। তো এখানে শঙ্কর মাছ দেখেছি, ভোলা মাছ দেখেছি, ইলিশ মাছ দেখেছি, আর মানে বিভিন্ন ধরনের মাছ, সব রকমের মাছ এখানে আছে। ব্যান্ডেল দেবানন্দপুর থেকে এসেছি। তো আমার নাম মুন্নি বিশ্বাস। নমস্কার। না না, আসা হয়নি, মানে আমার হাজব্যান্ড তো পুলিশে আছে, তো ছুটি থাকে না, তো সেই কারণেই আসা হয়নি। তো এবার ফার্স্ট টাইম ছুটি ছিল, তো একসঙ্গে এলাম পরিবারের সবাই মিলে। সার্ডিন, ভেটকি, পাবদা, চিংড়ি, কিছু নতুন মাছও দেখেছি। হ্যাঁ বড় বড় ভেটকি তো বিশাল বড় সাইজ। পাবদা খেতে ভালোবাসি, তাই পাবদা নিয়ে গিয়েছি। না না না, আগে কোথাও দেখিনি, এখানে মাছ দেখার জন্য আসা হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মাছ আছে, এটা লোক মানে খেতে পারবে, চিপড়া হবে না, ওকে কোয়ালিটি। 40 কিলো 45 কিলো ওজন শঙ্কর মাছ ছিল, বাগার মাছ ছিল, ভেটকি ছিল 15 থেকে 20 কিলো ওজন, তেলে ভেটকি যেটা বর্তমানে চলছে ওটা 40-45 কিলো ওজন। আর দাদা তো প্রতি বছর আসে, আমার কাছে বিশ্বাস থাকে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। বাজার আশা করা যায় আমাদের অন্যান্য বার 11টা বাজে, এবার আশা করি 7টার মধ্যে বাড়ি যাবো। আর ভেটকি অরিজিনাল জিনিস, অরিজিনাল দাম।